লাঞ্চের পর আমরা যখন বাইরে বেরোলাম তখন লক্ষ্য করলাম ফুটপাতের এক ধার দিয়ে মানুষের লাইন কিন্তু বহুদূর অবধি ছড়িয়ে গেছে একমাত্র দাদা বৌদির বিরিয়ানির চাহিদার উদ্দেশ্যে। আর হবে নাই বা কেন বলো, ঐতিহ্যশালী দাদা বৌদির বিরিয়ানি খেতে কারি না ভালো লাগে। আগের পার্টে তোমাদেরকে বলেছিলাম যে দাদা বৌদি বিরিয়ানি সম্পর্কে তোমাদেরকে বেশ কিছু অরিজিনাল ফিডব্যাক দেবো, চলো এক ঝলকে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। এখানে জানো তো বাইরে যে মেনু লিস্টটা টাঙানো আছে পার্সেলের জন্য, সেখানে কিন্তু প্রতি প্লেটে 20 টাকা করে কিন্তু কম। এই জিনিসটাই দেখো আমার ভালো লাগে না, কোথাও বসলে দাম বেশি কোথাও বসলে দাম কম, কেন বাপু? যাই হোক, আমি বাড়িতে নিয়ে এসেছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি। দুটো বক্সই কিন্তু আমি তোমাদের সামনেই দেখো ওপেন করলাম। আগে জানো তো এই দুটো বক্স কিন্তু পুরো ফুল হয়ে আসতো, এখন একটা বক্স তো একটু ছোট করেইছে, উল্টে কিন্তু চালের পরিমাণও একটু কমিয়ে দিয়েছে। এছাড়াও জানো তো 250 গ্রামের মটনের পিস কিন্তু শুধু নামেই, পার্সেলে নিয়ে এসেছি বলে দেখো একটা মোটামুটি পিস আর একটা দিয়েছিল চর্বি। তাহলে মন খারাপ হবে না বলো? 570 টাকা দিয়ে নিয়ে এসে পুরোটাই লস। দাদা বৌদি যে এরকম করে ভাবতেই পারিনি।